আল্লাহ তাআলা 12টি মাসের ভিতরে 4টি মাসকে হারাম বলে আখ্যায়িত করেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, যে 12টি মাস গণনার ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে 4টি হচ্ছে হারাম মাস। হারাম হচ্ছে, হারাম শব্দের অর্থ হচ্ছে পবিত্র মাস। এই 4টি মাসের ভিতরে হাদিসে 3টি ধারাবাহিকতার কথা বলা হয়েছে। শাওয়াল, জিলকদ, জিলহজ, আরেকটি হচ্ছে রজব। 3টি ধারাবাহিক ভাবে রয়েছে, আরেকটি দুটার মাঝখানে। তো এই হারাম মাসের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে অনেক মূল্যায়ন করেছেন। শুধু মুসলমানেরা নয়, মক্কার কাফিররাও এই হারাম মাসে তারা সকল প্রকার মারামারি, ঝগড়া, ফাসাদ, বিবাহ, কলহ, যত রকমের হানাহানি থেকে তারা মুক্ত ছিল। তারাও এই মাসটাকে, এই হারাম মাসগুলোকে অত্যন্ত সম্মানিত এবং মর্যাদাপূর্ণ মনে করে তারা সমস্ত অন্যায় কাজ থেকে, ঝগড়া ফাসাদ থেকে তারা দূরে থাকে। তাহলে কাফেররা যদি, মক্কার কাফেররা যদি এমনটা বুঝতে পারে, তাহলে আমরা যে যার উপরে আল্লাহ তাআলা আর কোরআনের সমস্ত বিধান আরোপিত করেছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তো সেই রাসূলের মাধ্যমে আমরা ইসলামে প্রবেশ করলাম, তার ছায়া করে আমরা আশ্রয় নিলাম, তাহলে মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে কাফেরদের চাইতে আমাদেরকে আরো সতর্ক থাকা দরকার আছে কিনা? অবশ্যই থাকতে হবে, এবং আল্লাহর বিধান অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। তাহলে এটি হচ্ছে আমাদের মুক্তির পথ। তো হাদিসে 3টি মাসকেই হজের মাস বলে আখ্যায়িত করা হয়েছে। আবার এর ভিতরে শাওয়াল, জিলকদ, আরেকটি হচ্ছে জিলহজ। জিলহজ মাসে আমরা সামনে পদার্পণ করব, আর আমাদের হাতে বেশি সময় নেই। তো জিলহজ মাসে কিছু করণীয় রয়েছে, আবার কিছু বর্জনীয় রয়েছে। ইমানদার ব্যক্তি সেই যে কিছু অর্জনের সাথে বর্জন করবে। বর্জন করতে হবে 5 ওয়াক্ত নামাজ, রমাদানের রোজা, যত রকমের বিধান আছে এগুলো বর্জন করতে হবে। বর্জন কি করতে হবে? সুদের সাথে জড়িত থাকা যাবে না, এটা বর্জন। হারাম খাদ্য খাওয়া যাবে না, এটা বর্জন। মানুষের সম্পদ লুণ্ঠন করা যাবে না, এগুলো বর্জন করতে হবে। অর্জন এবং বর্জনের মাধ্যমে একজন মানুষ প্রকৃত ইমানদার হতে পারে। যদি সব জায়গায় শুধু সে অর্জন চায়, বর্জন তার ভিতরে না থাকে, প্রকৃত মুমিন সে হতে পারে না। সেজন্য সম্মানিত হাজিরিন, জিলহজ মাসের প্রথম একটি আমল, যারা কুরবানি আল্লাহ রাস্তায় দিলেন, তারা তাদের চাঁদ ওঠার সাথে সাথে নখ, চুল এবং নাভির নিচে অবাঞ্ছিত পশম, এই সমস্ত কাটাকে নিষেধ করা হয়েছে হাদিসে। চাঁদ ওঠার সাথে সাথে এটা একটি আমল। আরেকটি আমল রয়েছে, আমরা জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে শুরু, মোট 23 ওয়াক্ত সালাত এবং 12 তারিখে আসরের পর্যন্ত শেষ তাকবীর যেটা আমরা করি, এটা একটা হাদিস রয়েছে। এর পক্ষে বিপক্ষে আরো হাদিস রয়েছে। আল্লাহ রাসূল দুজন সাহাবী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন সাহাবী, যখনই আকাশে চাঁদ উদিত হতো জিলহজ মাসে, তখনই তারা বাজারে গিয়ে গিয়ে তাকবীর করতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, এটা বলতেন। আরেকটা তাকবীর আছে, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। তারা চাঁদের সাথে সাথে এটা বাজারে করতে যে তাদের শুনতে শুনে মানুষের করবে,
সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হচ্ছে জিলহজের 1 থেকে 10 তারিখের মাস। 1 থেকে 10 তারিখের যে আমলগুলো আছে আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয়। সুবহানাল্লাহ। একটা রোজা কেউ যদি রাখে 1 বছর রোজার মতো সমস্ত শুরু থেকে যদি 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখে, আবার 9 তারিখে যদি সে রোজা কেউ রোজা রাখে, তাহলে হাদিসে বলা হচ্ছে পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটাকে আরাফাত দিন বলা হয়। তাহলে রোজা রাখতে হবে অবশ্যই। এটা বড় বিশাল মহৎ এবং ফজিলতান্বিত হলে বিশ্রাম দিতে হবে, কষ্ট করতে হবে। তাহলে জিলহজ মাসে 1 থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম এবং কিয়াম, রাতে তাসবিহ তাহলিল নফল সালাত আদায় করা, রোজা করা, এগুলো অত্যন্ত পছন্দনীয়। এবং বলা হচ্ছে যে এটা এত বড় আমল, কেউ যদি জিহাদের ময়দানে যায় তার চাইতো এই 10-9 দিনের আমল আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য এবং আল্লাহর কাছে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। কিন্তু তার কথা বলেছে যে সে বাদ দিয়ে, কে বাদ দিয়ে? যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করলো, শহীদ হয়ে গেল, তারটা আলাদা, তার স্তরটা আলাদা। কিন্তু আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 9 দিন। এজন্য আমরা ইনশাআল্লাহ রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, সকল গুনাহ মাফ আমিন। এখন আরাফাত যখন আরাফাত দিন, আপনি 1 থেকে যদি 9 দিন রোজা রাখেন, আপনি অটোমেটিক পেয়ে যাবেন। এখন আমাদের বাংলাদেশে আর সৌদি আরবে যারা হজ করতে যান, তারা একদিন আগে, আমরা একদিন পরে করি, তো তারা তো একদিন আগে যাও আরাফাত দিনে যায়। তাহলে আমরা কিভাবে করবো? আমাদের নিয়ম সহি, এবং আমরা যে তারিখে আমাদের যদি বাংলাদেশে যে সিস্টেম হয় সেটা বললে আমরা এটা দূরে করে প্রকার দিয়েছে, তোমরা 8 এবং 9 বাংলাদেশের অনুসারে রাখবে, তাহলে তোমরা নিয়ম আরাফা পেয়ে যাবে। তাহলে 2টা রাখলে অন্তত আমরা 2টা রাখলে কি হবে কিনা বলেন? 8 এবং 9। তো বাংলাদেশে যদি আপনার 8 নম্বর হয়, সৌদি আরবে 9 নম্বর হচ্ছে না, এটা আপনি 8 আর 9 অন্তত যদি আপনি পরিপূর্ণভাবে 1 থেকে 9টা না রাখতে পারেন, অন্তত 8 তারিখে এবং 9 তারিখে রাখার চেষ্টা করুন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকল আল্লাহুম্মা আমিন। সবে তো আছে। তো আমরা মনে করি যে কুরবানি মানা হয় আল্লাহ তাআলা আমাদের উপরে শুধু আত্মীয় করে দিয়েছে, আসলে না। আল্লাহ তাআলা সূরা হজের ভিতরে বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মাসকানান লি, যে প্রত্যেকটা নবীর এবং প্রত্যেকটা উম্মতের জন্য আমার কুরবানির বিধান ছিল। প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা উম্মার জন্য কিছু আল্লাহর পক্ষ থেকে কুরবানির বিধান ছিল। এক এক জনের তা ছিল এক এক রকমের, এক এক জনের বিধান ছিল কি এক এক রকমের। এখন আমাদের প্রথম আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং আদি মাতা হাওয়া আলাইহিস সালাম, তাদের সময়কাল ছিল, তাদের সময়কাল যে কুরবানিটা ছিল, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আদম বিল হক ইয করবা কুরবানা, যে আদম আলাইহিস সালামের সিস্টেমে যে সন্তান দুনিয়াতে আসতো, একটা ছেলে একটা মেয়ে, জোড়া জোড়া সন্তান জন্মগ্রহণ করত। হ্যাঁ, এর ভিতরে হাবিল এবং কাবিল তারা কি ছিলেন? 2 ভাই ছিলেন। হাবিলের সাথে জন্মগ্রহণ করেছেন ইয়াজারা, আর কাবিলের সাথে জন্মগ্রহণ করেছেন আকলিমা। ইসলামের শরীয়ত ছিল কি বিপরীতের সাথে বিয়ে হবে। তাহলে হাবিলের সাথে যে ইয়াজারা জন্মগ্রহণ করেছে, হাবিল কিন্তু ইয়াজারাকে বিয়ে করতে পারবে না, তার শরীয়ত ছিল আলাদা, বিপরীত ভাবে বিয়ে হবে। আর কাবিলের সাথে যে আকলিমা দুনিয়াতে আসছে,
কিন্তু কাবিল আকলিমের সাথে বিয়ে করতে পারবে না। আকলিমের সাথে যার হাবিলের যে আপনার কাবিলের যে জন্ম হয়েছে, সে হাবিলের সাথে জন্মগ্রহণ করা যে মেয়ে, এর সাথে বিয়ে হবে কাবিলের। আর কাবিলের সাথে যার জন্মগ্রহণ হবে সে তার বিয়ে হবে হাবিলের সাথে। এটা কিন্তু কাবিল মানল না, কারণ ইয়াসের অন্তর্বশী সুন্দর ছিল না। কাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছে আকলিম মাসে অন্তর্বশী এবং সুন্দর মন্ডিত ছিল, সে মত বশ করে বলল যে না, আমার সাথে যে জন্মগ্রহণ করেছে আমি তাকে বিয়ে করব। তখন তাদের বিধান আসলো, ওয়াক্তু আলাইহিম আদামা বিল্লাহ বিল কুরবা কুরবানা, তোমরা আল্লাহর রাস্তায় কুরবানি করো। যখন এই বিধান তাদেরকে বলা হলো তোমরা আল্লাহর রাস্তায় কি করো, কুরবানি করো, তখন তার কুরবানির বিধান ছিল যে পাহাড়ের পাদদেশে আপনার সবচেয়ে পছন্দনীয় জিনিসটা আল্লাহর রাস্তায় দেওয়া হবে। যখনই সেটা দেওয়া হবে, আপনি বাসায় একদম পরের দিন গিয়ে দেখবেন যে সেটা আসমান থেকে আগুন এসে সেটা দাঁড়িয়ে দিয়েছে। যারটা দাঁড়ানো হবে সে বুঝতে পারবে তার কুরবানি কি হয়ে যাবে, কবুল হয়ে যাবে। তো তারা যখন আগে একটা পশু দিলেন, সে পশু পালন করত, আর কাবিল কৃষিকাজ করত, সে গম তার শস্য ক্ষেত্র থেকে সে সেখানে দিয়ে আসলো। পরের দিন গিয়ে দেখলো যে হাবিলের পশুটা আসমানে থেকে আগুন এসে দাঁড়িয়ে দিয়েছে, তারটা কবুল হয়ে গেছে। কিন্তু কাবিলেরটা সে প্রধান্বিত হলো, সে রাগান্বিত হলো এবং সে তার নিজের ভাইকে সে হত্যা করল। প্রথম হত্যাকাণ্ড চালিয়েছে কাবিল। যে আমার পর্যন্ত যত হত্যাকাণ্ড হবে, সে হত্যাকাণ্ডের একটা গুনাহের অংশ কাবিলের আমার নামায় দেবে। এবং এক তাফসীরে বলা হয়েছে সে তার ভাইয়ের লাশটা নিয়ে 100 বছর ঘুরে বেড়াইছিল, যে মাটি যাতে সিস্টেম জানে না। 100 বছর সে বলতে নিয়ে বেড়াইছে যে লাশটা কিভাবে অনেকগুলো ইতিহাস আছে, যেমন আমরা অতটুকু যাচ্ছি না, কারণ মূল কথাগুলো আমরা বলতে পারবো না। তো যখন তাহলে কুরবানির বিষয়টা এখানে আমি যে ঘটনাটা বলতেছি, যে এর মানে পৃথিবীতে অসংখ্য মানুষ আল্লাহর রাস্তায় কুরবানি করে, কিন্তু প্রকৃতপক্ষে আপনি দেখেন সবার কুরবানিকে আল্লাহ কবুল করেন। হাবিল কিন্তু সত্যিকারে আল্লাহকে রাজি খুশি করার জন্য দিয়েছেন। কাবিলকে দিয়েছেন সে তার স্বার্থ হাসিলের জন্য সে কুরবানি করেছেন। এর মানে কি আল্লাহ বলছেন তোমার অন্তরটা কি বলে আল্লাহ জানেন। আল্লাহ তোমাদের ভিতরের বাইরের সব কিছু জানেন। আল্লাহকে দিতে হলে মন থেকে দাও। আল্লাহকে দিতে হলে কি দিয়ে দিতে হবে বলেন? মন থেকে দিতে হবে। কারণ আল্লাহ বলেছেন তুমি যে আমার রাস্তায় পশুটা জবে করো, এর রক্ত আমার কাছে পৌঁছায় না, এর মাংস পৌঁছায় না, কোনো কিছু আমার কাছে পৌঁছায় না, শুধু পৌঁছায় তুমি আমাকে ভয় করে পশুগুলো দিয়েছো। সুবহানাল্লাহ। তুমি তো খাও, এটা পরিবার পরিবার স্ত্রী সন্তান কন্যা নিয়ে তুমি তো খাও, এটার স্বাদ আসলে মজা, স্বাদ তুমি সংগ্রহ করো, শুধু আমাকে মনটা দাও। আল্লাহ কি বলেছেন? শুধু আমাকে কি দাও? মনটা দাও। তোমার জন্য তো আমি দিয়েছি। তাই আল্লাহ আসমান থেকে পাঠান। যদি হযরত আদম আলাইহিস সালামের সন্তানের মতো কুরবানি দিতে বলতো, তাহলে আমার মনে হয় অধিকাংশ মানুষ কুরবানি দিত না। কারণ অনেক মানুষের দিকে তাকালে, তাদের কথা শুনলে মনে হয় যে আল্লাহ ভীতির কারণে অনেক মানুষ কুরবানি দেয় না। মানুষজন কি বলবে না, আমি সাধারণ নেই। অনেকে গ্রামের ব্যাংকে টাকা নিয়ে কুরবানি, মানে অনেকে অনেক সিস্টেমে। আপনি দিতে পারতেছেন না, কি সমস্যা?
পৃথিবীর কোন মানুষকে দেখা ইবাদত করা কি আল্লাহ বলেছেন? এটাও একটা শিরক, ছোট শিরক, রিয়া। ওটাকে আরবিতে বলা হয় লৌকিকতা, লোক দেখানো। আপনার জীবনে ছোট বড় ক্ষুদ্র আসমান পাহাড় সমান যদি আপনি কোনো আমল করতে চান, কিংবা সবচেয়ে ক্ষুদ্র পরিমাণের আমল করেন, সেটার ভিতরে যেন মানুষের দেখার কোনো চিন্তা চেতনা এবং ধান্দা না থাকে। যদি এটা থাকে, আপনি লক্ষ কোটি টাকা দিয়ে যে কুরবানি দেন, আপনার কুরবানি আল্লাহর কাছে পৌঁছাবে না। আর আপনি যেহেতু দিবেন, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, অর্থ দিয়েছেন, আপনি একটু মনটা ফ্রেশ করেন এবং আল্লাহর জন্যই দেন, তাহলে আল্লাহ আপনার কুরবানি কবুল করবেন। সুবহানাল্লাহ। আপনারা কি কথাগুলো বুঝতে পারতেছেন তো? ইনশাআল্লাহ। এক কথায় আপনার অন্তরে সামান্য পরিমাণ যেন লৌকিকতা না থাকে। যে প্রিয় হাবিব যার করে পবিত্র কোরআন আনকিত নাজিল হয়, তিনি বারবার একটা দোয়া করতেন, আল্লাহুম্মা তাহহির কলবি মিনাল নিফাক। হে আল্লাহ, মানুষ আমার অন্তরটাকে, কপটতা থেকে, মানুষের মুখে থেকে আপনি আমাকে ফিরান। যার উপর শরীয়তের সব হুকুম নাজিল হয়, তিনি এই দোয়া করেন, হে আল্লাহ, মানুষ দেখানোর জন্য আমার ইবাদতটা না হয়। আর আমরা মানুষকে প্রেজেন্ট করে তারপরে ইবাদত করি। বড় একটা গরু নিতে পারলে মালা পরায়, মানে একটা গ্রাম ঘুরে, এমন এলাকায় কিছু প্রচলিত আছে, কি রাম রাম ভাব, মানে কি আমি দিলাম। আসলে তো না। আপনার রব আপনার কুরবানিটা কবুল করেছেন কিনা, এই চিন্তাটা আপনার উপর থাকা দরকার। গরু মাংস খাওয়ার জন্য কুরবানি কি দিতে বলেছেন? আপনি তো খাবেন, আপনার জন্য চলবে। আদম আলাইহিস সালামের মতো তো না সব আল্লাহ জ্বালায় নিয়ে যাবে, এমনটা তো না। উম্মতে মুহাম্মদী উম্মত হয়ে আল্লাহ ইবাদতের সাথে খাওয়া শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নিজের মতো নিয়ামত আছে, আপনারা যারা সুবহানাল্লাহ বলবেন না, আপনাদের মনে খুব কষ্টে আছেন নাকি? মন খারাপ আপনাদের? দূরে বলেন, রেকর্ড হোক আপনার কথাটা, কি হোক, আল্লাহ রাস্তায় রেকর্ড হোক। সুবহানাল্লাহ অনেক মূল্য, আপনি বুঝবেন পরে যখন আখিরাতের জীবনে যাবেন, বুঝবেন যে একবার সুবহানাল্লাহর মজাটা কি, আফসোস থাকবে। ইসলামের পক্ষে একটা হক কথা বলে থাকলেও এটার জন্য আল্লাহ আপনাদের মুক্তি দিতে পারে। সুবহানাল্লাহ। একেবারে আপনার চোখের সামনে অন্যায় করে আপনি শুধু একটা বলেছেন যে না, এটা ঠিক না, এটার জন্য আপনি মুক্তি পেতে পারেন। পৃথিবীতে মানুষ আপনার কুরবানি দিতে হবে এমনটা না, আপনাকে বেশি বেশি দান করতে হবে এমনটা না। আপনি আপনার বইয়ের হক, মায়ের হক, আপনার এলাকার হক, আপনি যদি সম্পর্কে সচেতন হতে পারেন, তাহলে আল্লাহর কাছে মুক্তি পাওয়া সবচেয়ে সহজ। আপনি ফকির মিস্ত্রিকে অনেক টাকা দিচ্ছেন, কিন্তু আপনি আপনার কাছে অনেক ঋণ পাবে, আপনি চোখে দেখেন না। ওটা আপনার এই নকল দানের কোনো মূল্য নেই আল্লাহর কাছে। মানুষের একটা আয় 10 হাত কিংবা 2 হাত মাটি আপনি ফেলে খাচ্ছেন, আর ফকির মিস্ত্রিকে ছিল দান দিচ্ছেন, এই দানের দরকার নাই, আপনি 10 হাত মাটি উঠে ফেরাতেন। আপনি অনেক মানুষ আপনার পাশে বারবার আসলে ভাই এটা পাই, ওটা পাই, এটা পাই দেন, আপনি ধন্যবাদ করেন না। আপনি বাজারে যান, 50,000 টাকা গরু দিচ্ছে, দরকার নাই। আল্লাহ বলেন না, মানুষের হকটা হচ্ছে খরচ, এটা আমি আগে করতে হবে। আল্লাহ আমাদের বুঝার দাও দান করে সকলের আল্লাহ আমিন। সামনে যুগে আমি বলেছিলাম 2 শ্রেণীর মানুষের আপনি কুরবানি দিবেন না। খেয়াল আছে আপনাদের? 1 নাম্বার বেনামাজ, 1 নাম্বার কি বেনামাজ। নামাজের শরীর স্থলে হয়ে যায় না, আমি নামাজ করবো, যা করছি তার সাথে দেন, সরাসরি দেন। 2 নাম্বার সুদের সাথে, ঘুষের সাথে জড়িত, হারাম প্রকাশ্যে হারাম খায়, এই ব্যক্তির সাথে আপনি দিবেন না। অন্তত 2টা বছর দেখবেন সে কোনো লেনদেন করে না, তাহলে দেওয়ার দরকার নাই। ছোট ছাগল পাইলে আপনি দিন আমাদের ব্যক্তিগত বিষয়, ওরা যারা
যারা সুদ খায় সুদে সুদে দিবে, যারা সুদ খায় ওরা ওরা দিবে, সমস্যা কি? হ্যাঁ, ওরা ওদের ব্যক্তিগত বিষয়। হ্যাঁ, তওবা করে যে তারা ফিরে আসে। শুনেন, আমরা ইসলাম তো সুযোগ করে দিয়েছেন, ইসলাম তো আপনাকে খাতা করেন, আপনি খুব পদে আছেন, ঠিক আছে, সে তওবা করে ফিরে আসছে, ভাই আমি অপরাধ করছি আর জীবনে করবো না, দেন তার সাথে দেন। কিন্তু ওর বলছে যে কি এটা একটা ব্যবসা, মানে বলা যাচ্ছে না, কথা বলেন বলে কিনা, এটা একটা ব্যবসা, এটা পণ্ডিত রে আল্লাহ বুঝলো না, রসুল বুঝলো না, আপনি ব্যবসা বলে তুমি খারাপ করে চালাই দিলা, তা আল্লাহ তো তুমি বেশি বুঝে ফেলেছ। যেখানে আল্লাহ বলে এটা হারাম, ও বলে ব্যবসার মতো তো ব্যবসা, এটা সমস্যা কি? আমি সুন্দরভাবে তার কথা সামনে তোমায় বলেছিলাম, আপনার কতটুকু বুঝেছিল আল্লাহ আলম, আল্লাহ ভালো জানেন। এজন্য আমি যেটা বললাম যে 1 নম্বরে আপনি এই জিলহজ মাসে বেশি বেশি আপনি উঠতে বসতে চলতে ফিরতে তাকবীর বলবেন, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এটা না জানলেও ঈদগাহ ময়দানে যাওয়ার সময় যে তাকবীরটা বলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, কালমা সাথে করবেন। 2 নাম্বার, নখ দাড়ি যা যাবতীয় আছে যেগুলো কাটার জিনিস, চালুদের সাথে আপনি কাটা বন্ধ করে দিবেন, তাহলে আপনি পরিপূর্ণ কুরবানি সম্পূর্ণ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা নামে করতে সুবহানাল্লাহ, এবং কুরবানি করে সেদিন কাটবেন, সেদিন কাটার কথা বলা হয়েছে হাদিসে। তারপরে পশু ক্রয় করবেন, পশু তো এখন ক্রয় করা যাবে, কোনো সমস্যা নেই, আর মায়া মহব্বত বাড়াবেন, পশুর প্রতি যত্ন করবেন, নিজে দেখবেন, এবং মুসলিম না দেখবেন, মুসলিম না বুঝেন, হাদিসে বলা হয়েছে মুসলিম না মানে কি প্রাপ্ত বয়স্ক, গরু শিং হচ্ছে কিনা, তার পরিমাণ মতো বয়স হয়েছে কিনা, এগুলো দেখবেন। যদি অত্যন্ত স্বাস্থ্য সবল ভালো হয়, গরুর বিধান রয়েছে 2 বছর, 2 বছর হলে পারফেক্ট সময় হয়ে গেছে, তা দেখবেন, এবং ভালো মতো একটা প্রাণী আপনি দেখে আপনার কাছে কুরবানি করার চেষ্টা করবেন। এবং যারা কুরবানি আদায় করবেন, আমি বারবার বললাম যে আল্লাহ কি বলেছেন কোরআনে, কুরবানির রক্ত মাংস বস্তু আমার কাছে কিছু পৌঁছায় না, কিছু কি পৌঁছায়, ভয় না। আর কুরবানির পশু জবাইয়ের ক্ষেত্রে আমরা বলবো নামে নামে দেখি, যে এর নামে ওর নামে, যারা আপনাদের জবাই করে নামে বলবেন না। আপনি দোয়ার সময়, যারা আমাদের কিছু তো জানি না, আমরা দোয়ার ক্ষেত্রে বলতে হবে যে আল্লাহ এনাদের পক্ষ থেকে আপনার নামে কুরবানি দিচ্ছি, নামে কুরবানি করে সেটাও হয়ে যাবে, বলতে হবে এনাদের পক্ষ থেকে। যেমন আল্লাহ রাসূল কিভাবে কুরবানি দিতেন, ভালো করে শুনেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ, যে আল্লাহ এটা মুহাম্মদের পক্ষ থেকে, তিনি বলেছেন যে আমার নামে কুরবানি দিচ্ছি, ভালো করে কথাটা বুঝেন, যে মুহাম্মদের পক্ষ থেকে এটা। আবার তিনি আলাদা ভাবে তার উম্মতের জন্য একটা কুরবানি দিতেন, যে আমার পরিবার পক্ষ থেকে এবং আমার সমস্ত উম্মতের পক্ষ থেকে, সুবহানাল্লাহ। আপনি যদি কুরবানি দেন, আপনি সবার পক্ষ থেকে, আপনার পরিবার পরিজন যা আছে সবার পক্ষ থেকে আল্লাহ ভাগটা দিলাম আমি, কথা বুঝতে পারেনি? নামে না, আমার নামে নামটা লেখা দেবে এমন না, আল্লাহ যিনারা কুরবানির জন্য চেষ্টা করেছেন, অর্থ সম্পদ ব্যয় করে এই পশুটা প্রয়োগ করেছেন, সকলের পক্ষ থেকে আপনার নামে কুরবানি দিচ্ছি। যেমন আমরা বলি, সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার সালাত, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, নুসুক মানে কুরবানি, যা কিছু আছে সব আল্লাহ আপনার নামে। এভাবে হাদিসে কোরআনে বলা হয়েছে, কোরআনে আয়াত দেখি। তো এর বিষয় যে আপনি যা দিবেন আপনার মন থেকে দিবেন। যদি আপনার মন পরিষ্কার পরিচ্ছন্ন আপনি না করতে পারেন, তাহলে এই কুরবানি আপনি কতটুকু দিয়েছেন আল্লাহ ভালো জানেন। আরো কুরবানির অনেকগুলো মাসালা রয়েছে, অনেক মাসালা রয়েছে। এর ভিতরে আপনারা তো অনেকগুলো জানেন,
জিলহজ মাস যেহেতু আমরা সামনে জুমা থেকে মনে শুরু হয়ে যাবে আমাদের, এজন্য আমি বিস্তারিতভাবে শুরু থেকে আপনাদের কোনগুলো আমল করলে আপনাদের জন্য ভালো হবে এবং হাদিস থেকে স্বীকৃত সেই আমলগুলোর কথা আমি বললাম। আমরা সেই আমলগুলো করার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলের আল্লাহুম্মা আমিন। এবং আমরা সঠিক পয়সা দিয়ে আমাদের যদি সামর্থ্য না থাকে, হচ্ছে না, দরকার নাই আপনাকে সুদের টাকা নিয়ে কিংবা গ্রামের ব্যাংকে লোন করে আপনার কুরবানি দিতেও দরকার নেই। কারণ আপনার সম্বন্ধে, আপনার চিন্তা চেতনায়, আপনার চাওয়া বা আপনার অন্তর সংক্রান্ত বিষয়ে সবচেয়ে কে বেশি জানেন? কথা বলেন তো, আল্লাহ তাআলা বেশি জানেন। সমস্যা আপনার নাই, আপনাকে তো বলেন নাই যে আপনাকে বাধ্যতা দিতে হবে। সব জিনিসের মুক্তি আছে, কথাটা বলে শেষ করতে, সব জিনিসের মুক্তি আছে। নামাজের কোন মুক্তি আছে? কাফারা আছে। ওটা রাখতে পারবেন না, এটা কাফারা আছে। কাফারা কি? আপনার বয়স হয়ে গেছে, আপনি রাখতে পারতেছেন না, একদিনের 3 পিস থেকে দিনে একবেলা খাওয়ান, 3 বেলা না ঠাকুরা দেন, অজা করার সম পরিমাণ সব আপনার আমল নামায় দেবে আল্লাহ সুবহানাল্লাহ। কাফারা আছে, মুক্তি আছে। আপনি হজ করতে পারেননি, আপনার হজ খরচ ছিল, মরে গেছেন, আপনার জন্য তো বদলি হতে নিয়ম নাই, আপনি মুক্তি পাবেন। যাকাত আপনি দিতে পারেননি, আপনার সন্তান আপনার পক্ষ থেকে আদায় করে দিচ্ছে, মুক্তি পাবেন। কিন্তু কোন শরীয়তের হুকুম নাই, বিছানায় শুয়ে আছেন, খালি কোন রকম চিন্তা বাঁচে আছে, ওর বোধ শক্তি আছে, ওকে ভাবে নামাজ পড়তে হবে। আপনি শুনেছেন কোন হাদিসে যে নামাজের জন্য আরেকজনকে নামাজ আপনাকে আদায় করে দিতে হবে, এমন কোন দলিল আছে? তাহলে সেটাই কেন গুরুত্ব আপনারা দেন না? যদি আপনি সত্যিকারে আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করেন, আপনি 5 ওয়াক্ত নামাজ না আদায় করে কুরবানি দেন, কুরবানি ওয়াজিব। আপনাকে ঘটনা গল্প শুনে আমি বলছিলাম যে ইমাম সাহেব মসজিদে নামাজ পড়তে গেছে, নামাজ পড়ার সময় পাগড়িটা পরে নামাজ পড়তে খুব সুবহান হয়, ভালো লাগে, সুন্দর, রাসূলের সুন্নাত নফল কাজ। কিন্তু হুজুর কোন একদিন পাগড়ি নিয়ে আসেন নাই। উনি বলতে পাগড়িটা যদি আজকে নিয়ে আসেন একটা কাজ, ওই পাগড়ি এখন ব্যবস্থা তো করতে হবে, লুঙ্গি খুলে মাথায় বাঁধছে, মানে ভালো করে নামাজটা করার জন্য। আর লুঙ্গি খুলে যে কেউ মাথায় পাগড়ি বাঁধে, বলেন তো ওই নফলের কাজ করতে যাওয়া ইজ্জত দেখা যাবে সব, মানে খরচ করা হয়ে গেছে। এই কি বুদ্ধিমান লোক? কথা বলেন, বুদ্ধিমান লোক? কুরবানি তো একটা ওয়াজিব, আপনি এটা দেন, আপনার সামর্থ্য আছে, দিতে হবে। হাদিসেও স্বীকৃত আছে, হাদিসেও স্বীকৃত আছে যে কুরবানি দিতেই হবে। খরচ, খরচের কথা বলা হয়নি, ওয়াজিব করা হয়েছে। যে কেউ তার সামর্থ্য আছে কুরবানি না দিলে সে যেন আমার ঈদগাহে না যায়, এভাবে বলা হয়েছে। তো আপনি আর খরচ বিধান নামাজ, এটা আপনি দ্রুত করে যাচ্ছে, আপনি হুজুরের মতো হয়ে গেলেন যে লুকে বলে তাকে বাধা করতো। পরিশেষ একটি কথা, আসলে আপনার অর্থাৎ মসজিদের মুসল্লি, কথাগুলো বললে আমার মানে অনেক খারাপ লাগতেছে, আপনাদের প্রতি আমার অনেক ভালোবাসা। আপনাদের মসজিদের সেক্রেটারি, সভাপতি প্রতিদিন উঠে উঠে টাকা দেন, টাকা দেন, আসলে এটাও কিন্তু একটা খারাপ, মানে আমাকে আমার কথা থেকে লাগতেছে বিষয়টা। আপনি একটা বেতন দিলেন, আমারও সামনে টাকা দেন, এটা করেন, তারাও দাঁড়ায় বলতেছে বারংবার। আপনারা যদি আপনাদের এই মসজিদটাকে, আমি অনেকবার কয়েকবার বলছি, আসলে কথাটা বলতে গেলে আমার মনে লজ্জিত মনে হচ্ছে যে আসলে মসজিদের সিস্টেম থাকে কেমন, যারা দায়িত্বশীল আছে এবং এলাকাবাসী আছে, কেন আপনাকে আপনার কাছে টাকা চাইবে? আর আমাকে বেতন দেওয়ার ক্ষেত্রে যে টাকা দেওয়া, সেটা আমাদের একটা লজ্জিত বিষয় একটা। আমরা তো আমরে 10-15,000 টাকা পাই না, আমি কেন পাই? আপনারা যারা মসজিদে অন্তত মুসল্লি আছেন, আপনারা তো অন্য জায়গাতে টাকা খরচ করেন, টাকাটা খরচ হচ্ছে না অনেক জায়গায়, বাজারে না খেতে বসলে 100-150 টাকা কিন্তু আমাদের চলে যাচ্ছে। তো আপনারা তো আল্লাহর রহমতে অসংখ্য মুসল্লি, তো আপনারা যদি নিজেরা আপনাদেরকে বোঝানোর মতো আমার পেলেন নাই, কারণ আপনারা অনেকে আমার বাবার বয়সে তুলল, একদিন হলো আপনার চেয়ে আমার চেয়ে যায় একদিন হলো বড়, তার বিবেক জ্ঞান বোঝার ক্ষমতা আমার চেয়ে একটু বেশি। আমি অন্য দিক থেকে পড়াশোনার ক্ষেত্রে এলে থাকলেও কিন্তু আমার চেয়ে আপনারা অনেক দিকে অনেক কাছ থেকে বোঝেন। আমি আপনাদেরকে যে বোঝাবো ওই বিষয়গুলো, এটা আসলে আমার লজ্জা লাগতেছে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অন্তত
আপনাদেরই ঘর, আপনাদেরই সবকিছু। সারা বছর আল্লাহর ইবাদত করেন, আসেন যান, তো অন্তত এটার ইজ্জতটা আপনারা অন্তত হেফাজত করেন। কারণ আপনার এই মসজিদটার মানে সিস্টেমটা আর আপনাদের ভিতরের মসজিদের সিস্টেম কিন্তু পুরো পার্থক্য আলাদা। কারণটা কি, এখানে আপনার কত মানুষ যে বাইরের আছে, আমি কিন্তু এখান থেকে দেখি আপনাদের সবাই কিন্তু চিনি। তো আপনাদের মসজিদের মানে ইজ্জতটা যদি আপনারা হেফাজত না করেন, বাইরে কিন্তু করে দিতে পারবে না। যারা কিন্তু একটা আলাদা জায়গা, প্রতিষ্ঠানের ইজ্জত এবং সম্মান এবং সম্পর্কটা আপনাদেরকে রক্ষা করতে হবে। আপনাদের এলাকার সন্তান তারা যদি উঠে বারবার বলে এই কথাটা, আসলে এটা আসলে কেমন বিষয়। তো আমি আপনাদের অনুরোধ করবো, আপনারা যেভাবে করলে, যেভাবে এই মসজিদটা মানে পরিবেশটা সুন্দর থাকে, আপনারা এটা রক্ষা করার চেষ্টা করবেন। আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ। আপনারা আমার কেউ মজা করবেন নাকি? এটা আপনারা অন্তত আমি অনুরোধ করলাম আপনাদেরকে, আপনাদের মসজিদের ছোট ইমাম হিসেবে আর কি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো বোঝানোর তৌফিক দান করুন। সকল আল্লাহু আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ।